রসামৃত মানে কি গো? কৃষ্ণ রসামৃত কাকে বলে? আমি বলছি কৃষ্ণ রসামৃত পানে সবাই মিলে একত্রিত হয়েছে, জানতে হবে না কৃষ্ণ রসামৃত মানে কি গো মা? এই হরিনাম, তাই তো হরিনামকে বলছে কৃষ্ণ নাম রসামৃত, মানে কৃষ্ণ নামটাই হচ্ছে রসামৃত। কিন্তু অমৃত মানে কি? মৃত, মৃত, মৃত মানে মৃত্যু। তাহলে অমৃত মানে যার কোনো মৃত্যু নেই। তাহলে অমৃত পান করলে কি হয় গো? হ্যাঁ, কারা কারা অমর হতে চাও একটু হাত তোলো দেখি। বা আমার দাদা হাত তুলেছে, অমর হতে চায়, বাহ। আর মা তোমরা অমর হতে চাও না? হ্যাঁ বাবা, আরো যদি একটু ভালো হতো। মায়েরা বাড়িতে ঝগড়া হলে বাবা দেখবেন 25 বার বলবে মরে গেলেই ভালো, এই জীবনে ভালো লাগে না, মরে যাই, বলে না? বলো না, বলো না? এটাই যদি ডাক্তার বলে দেয় ঘুরে, ভারী একটা অসুখ করেছে, বেশি দিন আর বাঁচবে না, কি হবে? গঙ্গার কোথাও থাকবে না, মায়ের চোখ দিয়ে বেরোতেই বন্যা হয়ে যাবে। সুন্দর পৃথিবীতে আমরা সবাই বেঁচে থাকতে চাই। আরে এই বয়সে মরে যাব, ছেলেটার বিয়ে হলো না, বৌমার মুখটা দেখে যাই, চলো বৌমা হয়ে গেছে, আরে নাতি নাতনি দেখবো না, নাতি নাতনি হয়ে গেল, আরে নাত বউয়ের মুখটা দেখে যাই, দেখার শখ মেটে না। তাহলে অমৃত মানে অমৃত পান করলে কি হয়? অমর হয়ে যায়। তাহলে এখানে আমরা কি অমৃতের কথা বলছি? কৃষ্ণ রসামৃত, রস অমৃত। অমৃত পান করলে অমরত্ব পাওয়া যায়, আনন্দ পাওয়া যায় না। কারণ আপনি অমৃত পান করে অমর হয়ে যাবেন, কিন্তু বাবা এখানে এত তো ভক্ত বসে আছি, একজন বলুন তো আমি সুখে আছি? যে মাসে 1000 টাকা রোজগার করে তারও দুঃখ, আর যে 10 লাখ টাকা রোজগার করে তারও দুঃখ, সুখ নেই। কারণ সুখের তো জায়গা এটা নয় না, সুখের জায়গাটা তো ফেলে চলে এসেছে। তাই বলছে যে রস অমৃত, অমৃত পান করলে অমরত্ব পাবে, আনন্দ পাবে না। কৃষ্ণ নাম রস অমৃত, রস পানে আনন্দ, অমৃত পানে অমরত্ব। কৃষ্ণ নাম করলে তুমি আনন্দও পাবে এবং অমরত্বও পাবে। তাহলে কৃষ্ণ রসামৃত, তার মানে যারা কৃষ্ণ নাম করে তারা অমর, তাই তো? এটাই বোঝালো তো এতক্ষণ ধরে। তাহলে কি বোঝালাম? যে ঘাড় নাচছো? না না, কৃষ্ণ রসামৃত, কৃষ্ণ নাম রস মানে আনন্দ, আনন্দ পাচ্ছ হরিনাম, আর অমৃত পান করেছো, অমরত্ব হয়ে গেছে। তাহলে যারা হরিনাম করে তারা অমর তো নাকি? অমর তো? চুলগুলো পেকে গেছে কেন? অমর তো। কোথায়? কৃষ্ণ নাম রসামৃত, কৃষ্ণ নাম যারা পান করে, যারা শ্রবণ করে, যারা বলে, তারা অমর, অবশ্যই অমর। কিন্তু কোথায় অমর জানতে হবে। আগেই বললাম এই জাগতিক জগতে সুখ নেই, আনন্দটা নেই, কিন্তু এই কৃষ্ণ নামের সঙ্গে রস কথাটা যোগ করেছে, মানে আনন্দ। কিন্তু নাম আস্বাদন যেটুকু আমরা সময় করি সেটুকুই আনন্দ পাই, অন্য সময় পাই। তাহলে এমন একটা জায়গায় আমাদেরকে অমরত্ব লাভ করতে হবে যেখানে আনন্দ, অবিরাম আনন্দ থাকে। সেটা কোথায়? মরতে মানুষ আসে কি করতে? মরতে। তুমি আমি নই, শুধু তুমি আমি নয়, পৃথিবীতে যত জীব আছে প্রত্যেককেই মৃত্যুবরণ করতে, প্রত্যেককে। তাই এই মর্তধামে আমরা কেউ অমরত্ব পাবো না। তাহলে আমরা যে কৃষ্ণ নামরূপ অমৃত পান করলাম, অমরত্ব পাবো কোথায়? বলে শোনো, যদি তোমরা কেউ কৃষ্ণ নামরূপ অমৃত পান করতে পারো, রসামৃত পান করতে পারো, এই মর্তধামে নয়, ওই গোলক ধামে শ্রী গৌর গোবিন্দ চরণে দাস হয়ে তুমি অমর হয়ে যাবে। তাই গৌর হরি হরি। এই যে জন্ম মৃত্যুর খেলাটা, কতবার জন্ম মৃত্যুর খেলা খেলেছি? বলে 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ পেয়েছ সাধুর মানব জনম।
84 লক্ষ বারই জন্ম মৃত্যুর খেলাটা খেলে নিয়েছি। আর কারো পৃথিবীতে আসার ইচ্ছে আছে? নেই তো। তাই এই জন্ম মৃত্যুর খেলাটা যদি কেউ কৃষ্ণ নাম রসামৃত পান করতে পারে, এই জন্ম মৃত্যুর খেলাটায় তাকে আর আসতে হবে না। ওই গৌর গোবিন্দ চরণে গোলক ধামে গিয়ে দাস হয়ে রয়ে যাবে। ভাবো, যে গোবিন্দের নাম শোনার জন্য আজকে তুমি কষ্ট করছো না, কৃষ্ণ নাম করে কি পাবো? তাই তো, হরি নাম করে কি পাবো? আরে ভাই, কি পাবো পরে ভাববে, আগে ভাবো কি পাওনি। তুমি প্রশ্ন করছো কি পাবো, প্রশ্নটা আমি ঘুরিয়ে দিলাম, কি পাওনি দেখাও নাকি। আজকে যেটুকু পেয়েছো সব তার দেওয়া। নিজের বলতে কি আছে? বলি গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার। আর আমার তো আমিটাকে, আমার তো সব আমিটাকে। আমি কাকে বলছি? আজকে এখান থেকে আমি চলে যাবো, বা আসার আগেরও কথা বলি, এখানে ঘোষণা করা হয়েছে শিউলি দাস আসবে, তাই তো? তা যখনই আমার কথাটা মনে পড়েছে, আমার মুখমণ্ডলটা মনে পড়েছে, তাই তো? যারা দেখেছে, তাহলে আমি বলতে আপনি আমার এই দেহটাকে চিনেছেন। আমার নামে কিন্তু অন্য ব্যক্তিও থাকতে পারে, আছে না? আমার নামে অন্য ব্যক্তিও আছে। আপনি আমাকে চেনেন বলে আমার মুখমণ্ডলটা মনে পড়েছে, তাকে চিনলে তার মুখমণ্ডলটা মনে পড়তো। তার মানে এই দেহটা আমি, মানে এই দেহ। আরে যেটাকে আমি বলছি সেটাই আমার নয়, আমি যেটাকে বলছি সেটাই আমার, ধার করা লোকে। তাহলে আমি তো বলতে পৃথিবীতে আছে কি? সব তার দেওয়া। তাই বলছি কৃষ্ণ নাম, যে যার নাম শোনার জন্য কষ্ট করে এসেছো, যদি এই নাম হৃদয়ে ভরতে পারো, গোবিন্দকে এইখানে স্থান দিতে পারো, তার নাম শুধু শোনা নয় গো, অবিরাম তার সেবা করতে পারবে। তাই বলছি সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরি নামৈব কেবলম। হরি নামৈব কেবলম। সত্য যুগের সাধনা ধ্যান, ত্রেতা যুগের সাধনা যাগযজ্ঞ, কলিযুগের সাধনা দাপর যুগের সাধনা পূজা অর্চনা, এবং কলিযুগে হরিনাম। প্রতিটা যুগের মানুষের ক্ষেত্রে সাধনা কিন্তু নির্বাচন করা হয়েছে। যেমন আমরা যে দেশে থাকি, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা সিস্টেম আছে, নিয়ম কানুন আছে। তুমি সেখানে গেলে সেরকম নিয়ম মেনেই তোমাকে চলতে হবে। তদ্রূপ তুমি যে যুগে এসেছো, সেই যুগেরও তোমার নির্দিষ্ট সাধনা বরাদ্দ আছে, সেই সাধনা তোমাকে করতে হবে। তা আমরা আমাদের যুগ কটা গো? 4টে না 5টা? কটা? 4টে। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সব থেকে খারাপ কোনটা বাবা? সব থেকে খারাপ যুগ কোনটা গো? আপনারাও বলবেন কলি। বাবা, এই যে দাদুরা বসে আছে, বাবারা আছেন বয়স্ক, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, জ্ঞানেও আমার থেকে বেশ আপনাদের। তা